মাত্র বছর ২ হয়েছে দেশভাগের। সেই স্বল্প সময়েই বাংলার মানুষ বুঝে গেছে নতুন রাষ্ট্র পাকিস্তানে পদে পদে বাঙালির অধিকার লঙ্ঘিত হচ্ছে। তেমনি এক সময়ে ১৯৪৯-এর ২৩ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে জন্ম নেয় আওয়ামী মুসলিম লীগ। ৬ বছরের মাথায় অসাম্প্রদায়িক চেতনায় দলের নাম থেকে বাদ দেওয়া হয় মুসলিম শব্দটি। তারপর ৬৬-র ৬ দফা, ৬৮-র আগরতলা ষড়যন্ত্র মামলা, ৬৯-এর গণঅভ্যুত্থান পেরিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে ৭১-এ ৭.৫ কোটি বাঙালির অধিকার উচ্চারিত হয় বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমে। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। নানা চড়াই উতরাই পেরিয়ে ২০০৯ থেকে টানা ৪ দফায় সরকারের দায়িত্বে আছে দলটি। গত ১৫ বছরে বাংলাদেশ বদলে গেছে এমনটা বললে ভুল হবে না। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি, তখনই আমাদের গণতন্ত্র নিয়ে প্রশ্ন, নির্বাচন নিয়ে প্রশ্ন। পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার, জঙ্গিবাদ নির্মূল, ছিটমহল বিনিময়, ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র জয় সহ অর্জনের খাতায় বহুবিধ উপাদান আছে আওয়ামী লীগ সরকারের ঝুলিতে। সবই মুদ্রার এক পিঠের গল্প। মুদ্রার অপর পিঠে যা আছে তা নিয়ে বিরোধী পক্ষের সমালোচনার মুখে পড়তে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে। তবে কেন্দ্রীয় নেতারা বলছেন, সকল সমালোচনা ষড়যন্ত্র মোকাবেলা করেই অতীতের মতো আগামীতেও এগিয়ে যাবে আওয়ামী লীগ। ষড়যন্ত্র অপপ্রচার মোকাবেলা করে বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন করা হচ্ছে আমাদের বড় চ্যালেঞ্জ। আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলায় কখনো ভীত নই। বাংলাদেশ আওয়ামী লীগের উপর আস্থা রাখুন। বাংলাদেশ আওয়ামী লীগের মহান নেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার উপর আস্থা রাখুন। আমাদের অসম্পূর্ণ কাজ বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই, শেখ হাসিনার নেতৃত্বেই কেবল সম্পন্ন হতে পারে। বিশ্লেষকদের মতে, অতীত থেকে শিক্ষা নিয়ে অর্থনীতির চাপ সামাল দেওয়াই সরকারের অন্যতম চ্যালেঞ্জ। আওয়ামী লীগকে যোগ্যতার পরিচয় দিয়ে জিনিসপত্রের দামকে জনগণের ক্ষমতার মধ্যে, সহনীয় পর্যায়ের মধ্যে রাখতে হবে। আবার এই যে বিশ্বজোড়া যে পরিবেশের চ্যালেঞ্জ, তাকে মোকাবেলার ক্ষেত্রেও একটা অগ্রণী ভূমিকা নিতে হবে। খোলাবাজারি অর্থনীতি দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে না, বরং বঙ্গবন্ধু যে একটা সমাজতন্ত্র এবং পুঁজিতন্ত্রের মাঝখানে যে একটা ব্লেন্ডিং করার চেষ্টা করেছিলেন, যে তিনি একটা মিশ্র অর্থনীতির ভিত্তি দাঁড় করানোর চেষ্টা করেছিলেন, আজকের যুগে অন্ততপক্ষে বাংলাদেশের প্রেক্ষিতে সেটা খুব জরুরি। দলটির ২৫ এবং ৫০ বছর পূর্তির মতো ৭৫ বছর পূর্তিতেও সরকারে আছে বাংলাদেশ আওয়ামী লীগ। সেই মুহূর্তে আওয়ামী লীগের সমর্থকের সংখ্যাও নেহায়েত কম নয়। তবে সত্যিকার অর্থে কত বেশি সমর্থক বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করছেন, সেই প্রশ্নের উত্তরেই নিহিত হবে আওয়ামী লীগের ভবিষ্যৎ। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।